إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وملجانا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا একটু জবান দিয়ে আওয়াজ করে মহব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ए जहाँ जिससे किया लौहा कलम तेरे है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुस्तफा क्या शन है मुहम्मद मुस्तफा सय्यदुल अंबिया है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अल्लाह 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 माशाअल्लाह मरहबा जुरे जुरे आवाज दिए अल्लाह 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 माशाअल्लाह मरहबा जुरे जुरे अल्लाह 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 अल्लाह
Allah Allah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah Allah 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 hasbi rabbi jallallah ma fi qalbihi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu nur Muhammad sallallahu la ilaha illallah Allah 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 জবান খুলে Allah 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 প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে পাগল আউলিয়া প্রেম সা রাসূলে না রে দুনিয়া আল্লাহ 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 প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে পাগল আউলিয়া প্রেম সা রাসূলে না রে দুনিয়া আল্লাহ 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 Allah 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 बत्ता बत्ता भोटा भोटा पत्ता पत्ता भोटा भोटा जिक्र खुदा में कोया जिक्र खुदा में कोया डाली डाली अंबर अंबर डाली डाली अंबर अंबर बासित जिक्र खुदा में कोया अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতের বিশাল একটি ঘটনাকে সত্যতা প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময় সূচক বাক্য দিয়ে শব্দ দিয়ে শুরু করে বুঝিয়ে দিয়েছেন যে
আমি আল্লাহ এমন মহান, যার বান্দাকে তিনি রাত্রের সামান্য একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, দীর্ঘ পথ। এই 40 দিনের পথটা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র অল্প সময়ে রাতের একাংশে আল্লাহ ঘটিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, সুবহানা, পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। ইসরা মানে কি? ইসরা মানে হলো রাত্রের বেলায় সফর করা। ইসরা মানে হলো কি? রাত্রের বেলায় সফর করা। রাত্রিকালীন সফরকে ইসরা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য দীর্ঘদিন যখন নবীজির মনে বড় ব্যথা, মনে বড় জ্বালা যন্ত্রণা, নবীজি চাচা আবু তালিবকেও হারিয়ে ফেললেন, পরিবারের স্বজনদেরকেও হারিয়ে ফেললেন, খাদিজাতুল কুবরাও দুনিয়ার থেকে চলে গেলেন। কিন্তু এই ফাঁকে নবীজির মনে অনেক ব্যথা, বেদনা, কষ্ট হয়। আহারে, আমার পাশে তো তারা ছিলেন, সব সময় আমাকে সাপোর্ট করতেন, আমার বিপদে আমার চাচা আমার ঢাল হয়ে দাঁড়াতেন। আমার খাদিজা ইসলামের জন্য যে কোনো মুহূর্তে কাফের বেঈমানরা যখন নির্যাতন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গা থেকে সেভ করতেন। সব সময় খাদিজা নবীজিকে সাপোর্ট করতেন। এই যে পরিবারের প্রিয়জনরা চলে গেল, নবীজির অনেক বড় ব্যথা, বেদনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সময়টার ব্যথা বেদনা দূর করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি স্থান, দিদার দান করলেন। আল্লাহ পাক নিজের দিদার দিয়ে নবীজিকে ধন্য করে দিলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। রাত্রের একটা কিয়দাংশের সময়ে বাইতুল মুকাদ্দাস থেকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর আরশে আজিমে মেরাজ করিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বললেন যে পবিত্রতা ঘোষণা করছে সেই সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রের বেলায় সফর করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যিনি তার বান্দাকে রাত্রের বেলায়, রাত্রের একটা লাইলানটা নাকেরা করা হয়েছে, একটা সামান্য সময় রাত্রের একটা অংশে আল্লাহ পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। ইসরার মাধ্যমে ইসরা করে তারপরে মেরাজ করিয়েছেন। এই ইসরার কথা আল্লাহ পাক এখানে বলেছেন। অন্য জায়গায় হাদিস সাক্ষী দেয়, কোরআনের অন্য জায়গায় মেরাজের কথা উল্লেখ রয়েছে। এটা ছিল ইসরার আয়াত। আমার বন্ধুরা, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়ে মেরাজ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
রাত্রে বেলায় ইসরা করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফরটা হয়েছে রাত্রের বেলায়, সেই সফরটাকে বলা হয় ইসরা। ইসরা মানে হলো রাত্রিকালীন সফর। আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে শোয়া। নবীজি রাত্রের বেলায় শয়ন করেছেন উম্মে হানির ঘরের ভিতরে। আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতারা রে, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর বিষণ্ণতা লেগেছে, আমার বন্ধু একাকিত্ব বোধ করেছে। খাদিজাও নাই, চাচা আবু তালেবও নাই, নবীজির বড় একা লাগে। আমি চাই আমার বন্ধুর একাকিত্ব দূর করতে। তোমরা যাও, ও জিবরাইল যাও, তোমার সঙ্গী সাথী নিয়ে যাও। খাদিজার ব্যথা যেন ভুলে যায়, নবীজির কথার মধ্যে যেন কেমন বিষণ্ণতা প্রকাশ পায়, নবীজির ভিতরে যেন একটা শূন্যতা শূন্যতা লাগে। আমি আল্লাহ চাই আমার বন্ধুর শূন্যতা দূর করতে। জিবরাইল রে যাও, আমার বন্ধুর কাছে যাও, তোমার দলবল নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিলেন। নবীজি ঘুমন্ত অবস্থায় জিবরাইলের সফর সঙ্গে সম্পর্কে বলা হয়েছে, কোন হাদিসে বলা হয়েছে একজন ছিল, সে ছিল মিকাইল। আবার কোন হাদিসে বলা হয়েছে দুইজন সফর সঙ্গে ছিলেন, একজন হলো মিকাইল আর একজন হলো ইসরাফিল। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন নবীকে নেওয়ার জন্য আসলেন, নবীজি ঘুমের ভিতরে। কিন্তু হাদিস থেকে পাওয়া যায় নবীদের ঘুম হয়, জাগতিক ভাবে দেখা যায় নবীরা ঘুমায়, কিন্তু আসলে নবীদের চক্ষু অন্তর চক্ষু সজাগ থাকে। ঠিক কিনা বলেন? নবীদের আল্লাহ রাব্বুল আলামিন নিজাম করে দিয়েছেন, প্রত্যেক নবীদেরকে যদিও জাগ্রত অবস্থায় দেখা যায়, স্বাভাবিক অবস্থায় দেখা যায় ঘুমায়, কিন্তু তাদের অন্তর চক্ষু ঘুমায় না। তাদের এই অন্তর চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন জিবরাইল আমিন আসছে, সাথে দুইজন ফেরেশতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নবীজিকে জাগ্রত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে বসালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, তুমি কি চাও, তুমি কি করতে চাও? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাওয়া হবে। নবীজি গো, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আমিন নবীজিকে নিয়ে এবার রওনা করবেন। নিয়ে আসছেন কি? বুরাক। নিয়ে আসছেন কি? বুরাক। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির বাহন ছিল বুরাক। বুরাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়বেন, এই কথা হাদিস থেকে প্রমাণিত। বুরাক নিয়ে আসছে জিবরাইল। জান্নাত থেকে আমার নবী রওনা হবেন, নবীজি রওনা হবেন। এই জন্য আল্লাহ তার আগে বুরাককে রেডি করেছেন। বুরাক নিয়ে আসা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইবার বুরাকের সামনে যখন বসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুরাক কিছুটা লাফালাফি করতে শুরু করলো। জিবরাইল কয়, না না, লাফালাফি করা যাবে না, লাফালাফি হবে না, সাবধান হও, সাবধান হও। তুমি কি জানো না তোমার জন্য কাকে নিয়ে আসছি? আজকে যেই জনকে বহন করবা, ইতিপূর্বে তোমার উপরে এমন কেউ আর বহন করে নাই। তুমি এমনকি এর পূর্বে কেউ এই রকম বহন করে আরোহণ করে নাই তোমার মতো। অতএব সাবধান হয়ে যাও। আজকে যেই জন তোমার উপরে আরোহণ করবে, তিনি হলেন দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার।
অতএব তুমি সাবধান হও। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বুরাকের জবান খুলে গেল। বুরাক কয় জিবরাইল আমি তো এমনি এমনি লাফালাফি করি না। ও জিবরাইল আমি এমনি এমনি লাফালাফি করি না, আমি জানি যিনি আজকে আমার উপর আরোহণ করবেন তিনি রাহমাতুল লিল আলামিন। আমি জানি, অতএব তুমি চিন্তা করো না। জিবরাইল রে বড় আনন্দ লেগেছে, এই জন্য নাচানাচি করেছে। কিন্তু আমি বুরাক চাই, আমার একটা আবদার আছে, আমার এই নাচানাচি বন্ধ হয়ে যাইব। তুমি আমাকে সুযোগ দাও। নবীজির কাছে আমি বলতে চাই, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে একটা কথার অভয় দেন, আপনি পরকালের জান্নাতে যেই বুরাকের উপর আরোহণ করে আপনি জান্নাতে যাইবেন, নবীজি আমি চাই ওই সময় আমি যেন আপনার বাহন থাকি। আল্লাহু আকবার, আমি যেন আপনার বাহন থাকি। সুতরাং আপনি আমাকে অনুমতি দিলে আমি আপনার জন্য রেডি আছি। আল্লাহর নবী কয়, রে বুরাক চিন্তা করো না, আমি যখন ওই সময় যে বাহনের উপর আরোহণ করতে চাবো, আমি চাইবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে ওই বুরাকের ব্যবস্থা করে দেন। আমার নবী যখন না বললো এই কথা, বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহর জন্য বুরাকটা একদম স্থির হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপর আরোহণ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ নিয়ে যাওয়া হলো। বাইতুল্লাহ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক করা হলো। সিনাকে ফেরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের পার্টস গুলো বের করলেন। বের করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব পার্টস গুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল ওই যে জান্নাতি সেই পানি, আমার বন্ধুরা বলেন তো ওটা কোন পানি ছিল? এটা কিসের পানি? জমজমের পানি। এটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এটা সৃষ্টি করে রেখেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে জিবরাইল সোনার তস্তুরির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টস গুলো রাখলেন। রাইখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পার্টস গুলো দৌত করে দিলেন। আমার বন্ধুরা, এটা ছিল ওপেন হার্ট সার্জারি। পৃথিবী যখন ওপেন হার্ট সার্জারি দেখে নাই, যখন নাকি কোনো বিজ্ঞানের আবিষ্কার হয় নাই, যখন নাকি বিজ্ঞানের অস্তিত্ব বলতে কিচ্ছু ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিলেন, ঠিক কিনা বলেন? সমস্ত বিজ্ঞান যার হুকুমে সৃষ্টি হয়েছে, সমস্ত বিজ্ঞান যার নির্দেশে হয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করে পৃথিবীর প্রথম ওপেন হার্ট সার্জারি করে জানিয়ে দিলেন, রে মানুষ, এইভাবে করে করে মায়ের পেট থেকে ওপেন হার্ট সার্জারি করে সন্তানকে বের করতে হয়। অতএব এটা তোমাদের শিক্ষা। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে গোটা পৃথিবীতে ওপেন হার্ট সার্জারির প্রথম দরজা উন্মুক্ত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টস গুলো আবার জিবরাইল আমিন ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের ভিতরে কত সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আপনি কি দেখেন না আলাম নাশরাহ লাকা সাদরাক? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে ওপেন হার্ট সার্জারি করে আপনার কিভাবে বক্ষ বিদীর্ণ করেছেন, আপনি কি তা দেখেন নাই? ও নবী আপনি জানেন তো, এটা আপনি সাক্ষী। অতএব আপনি জানেন এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার জন্য নবীজির ওপেন হার্ট
সার্জারি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যাতে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের যে ভয়, এত দূরের সফর হবে, এত বড় সফর হবে, এই সফরে না জানে কি ঘটতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবীজিকে আরো এই যে মহাশূন্যে ভেদ করে নবীজি উপরে উঠবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য নবীজির সমস্ত ভীতি সঞ্চার এই যে বিষয়টা ছিল এটা দূর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের ওপেন হার্ট সার্জারির যে সেলাইয়ের স্থানগুলো সেলাই না করে সাথে সাথে হাত দ্বারা ঘষা দিলেন। আমার বন্ধুরা নবীজির পুরা দেহটা আবার সুন্দর করে জোড়া লেগে গেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয়েছে 4 বার। কয়বার? 4 বার। এটা ছিল একবার। আরো একবার করেছেন নবীজির ছোট্টবেলায় 4 বছর বয়সে এই রকম করে নবীজির 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এইবার যখন সবকিছু ঠিকঠাক করে লাগাইয়া দিয়া জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চলেন চলেন, আপনাকে যাইতে হবে, ইসরা করতে হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই জন্য নবীজিকে আবার বুরাকের উপর উঠাইয়া আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন আল্লাহর নবীকে দিয়ে শুরু করলেন যাত্রা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। কোথায় গেছে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রওনা হয়ে গেল। এই বুরাক সম্পর্কে অনেক কথা রয়েছে। বুরাক মানে হলো বারকুন থেকে, বারকুন মানে হলো বিদ্যুৎ চমক। বারকুন মানে কি? বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমক দেখেন তো এক পলকে হারায়া যায়, ঠিক কিনা? পলক পড়তে পড়তে হারায়া যায়। একটি কথা আছে যে বুরাক যদি এই আপনার বারকুনটা 1 বছর, বহু বচনে এটার বুরাক, বহু বচনে কি? বুরাক। বারক থেকে বুরাক হয়েছে। বারকুন 3 অক্ষরে, বুরাক 4 অক্ষরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জমা ব্যবহার করেছেন, তার মানে হলো এত বিদ্যুৎ চমক যেটা বিদ্যুৎ চমক চেয়ে আরো বেশি দ্রুতগামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বুরাকের সম্পর্কে হাদিসে বলা হয়েছে বুরাকটা হলো এমন একটা প্রাণী, এমন একটা জন্তু যেটা খচ্চরের চেয়েও একটু বড়, কিন্তু ঘোড়ার চেয়ে একটু ছোট। গাধার চেয়ে একটু বড়, কিন্তু ঘোড়ার চেয়ে একটু ছোট। কোন কোন কিতাবে পাওয়া যায় এটার মুখটা ছিল মানুষের আকৃতির মতো, তার পাখা ছিল 2টা পায়ের সাথে লাগানো, 2 বাজু দিয়ে, সামনের পাগুলোর সাথে দুই পা 2 সাইডে পাখা সেটিং করা। কিন্তু বন্ধুরা এর মানে এই নয় এটা উড়াইয়া উড়াইয়া যায়, এটা এমন নয়। হাদিস সাক্ষী দেয় বুরাক এত দ্রুত চলে, এত দ্রুত চলে, তার এক পলক থেকে অপর পলক দিতে তার দৃষ্টি সীমা যতটুকু দূরে যায়, দৃষ্টি সীমা যতটুকু দূরে যায়, দৃষ্টি সীমার শেষ পর্যন্ত বুরাকের 1 পা থেকে অপর পায়ের দূরত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 পা থেকে অপর পায়ের দূরত্ব কতটুকু? দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যতটুকু দৃষ্টি যায় ততটুকু পর্যন্ত তার 1 পা থেকে অপর পায়ের দূরত্ব যে পাশে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের ভিতরে উঠলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বুরাক চলতে লাগলো। কিছু দূরে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল কই, নবীজি একটু থামেন, আপনার সাথে কথা আছে। জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে স্থানটা দেখছেন এইটা হলো ইয়াসরিব, এই জায়গায় আপনি হিজরত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীজি আপনি হিজরত করবেন, নবীজি আপনি এখানে থামুন। এইখানে আল্লাহর নবী থেমে গেলেন। নবীজি থামার পরে 2 রাকাত নামাজ পড়লেন,
আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। নূর নবী সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ নবী যখন আর একটু সামনে গেলেন, কিছু দূর যাওয়ার পরে মাদায়েনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। ওই জায়গায় আবার 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি আবার যখন একটু সামনে যায়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে ওই মাদায়েনে 2 রাকাত নামাজ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি দেখেছেন নামাজরত অবস্থায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কবরের উপরে নামাজ পড়তেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে পাঠিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস। বললেন আজকে নবী, শেষ নবী, আখির নবী, দু জাহানের বাদশা, সব নবীরা আপনারা চলে যান বাইতুল মুকাদ্দাসে। দু জাহানের বাদশা আগমন করবে বাইতুল মুকাদ্দাসে। মারহাবা জানান আমার নবীকে, আপনারা আহলান সাহলান মারহাবান তাইয়িবান জানান। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবীদের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। সমস্ত নবীরা সেখানে ইস্তেকবাল করলেন নবীদেরকে। নবীদের মধ্য থেকে প্রথম যিনি ইস্তেকবাল করলেন তিনি হলেন হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির মুসাফা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করলেন, মুসাফা করলেন। আল্লাহর নবীর সাথে আহলান সাহলান মারহাবান জানানো হলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমান্বয়ে যত সমস্ত উলুল আজম নবী পয়গম্বররা ছিলেন তাদের সাথে, বিশেষ করে 25 জনের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। সবার সাথে মুসাফা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে আরোহণ করার পরে, বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ পড়ার সময়ে হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে মনে একটু চিন্তা ছিল, আমি তো হলাম প্রথম নবী, আমি হলাম সমস্ত সৃষ্টিকুলের সমস্ত আল্লাহর বান্দাদের নবী, সবার আদি পিতা আমি হলাম সবার পিতা। অতএব আমার মনে হয় আমাকে প্রথম নামাজ পড়াইতে হবে, আমাকেই পড়াইতে হবে। এই 2 রাকাত নামাজ আমি পড়াইতে হবে। বন্ধুরা আমার, এই চিন্তাধারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরেও তিনি চিন্তা করলেন, হয়তো আমাকেও পড়াতে হতে পারে, কারণ আমি হলাম সমস্ত জাহানের, মুসলিম জাহানের আদি পিতা। ঠিক কিনা বলেন? মুসলিম জাহানের আদি পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চিন্তা করলেন, হয়তো আমাকে নামাজ পড়াতে হতে পারে। এই রকম ভাবে যখন উলুল আজমের কয়েকজন উচ্চ দরজার শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত নবী, তাদের ভিতরে এরকম চিন্তা আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানাইয়া দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কানে কানে কও, আমি আল্লাহ চাই আমার হাবিব ইমামতি করুক। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আমিন নবীদের কানের ধরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ওগো আল্লাহর নবী, আজকের ইমামত করবেন আপনি। আল্লাহু আকবার। আজকে ইমামত করবেন আপনি। এখানে সমস্ত নবীরা রয়েছে, আপনার ইমামতে সবাই 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহু আকবার। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আবার রওনা হলো। আমার বন্ধুরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বলেছিলাম কত? 40 দিনের রাস্তা। নবীজি রাত্রের কিয়দাংশে অল্প সময়ে করে ফেললেন। এরপরে চললাম ঊর্ধ্ব আকাশে গমন। কোথায়? ঊর্ধ্ব আকাশে গমন করা। আমার বন্ধুরা, ঊর্ধ্ব আকাশে গমন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এইভাবে জানায় দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা
صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دانا فتدلى فقد كان قاب قوسين أو أدنى الله أكبر নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল এইবার সামনে বসাইয়া রওনা হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে। জিবরাইলের ডান পাশের পাখায় ৭০,০০০ ফেরেশতা, সুবহানাল্লাহ। বাম পাশে ৭০,০০০ ফেরেশতা, সামনে ফেরেশতা, পেছনে ফেরেশতা, তাকবীর ধরে চলতেছে। আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল চললেন। এরই ফাঁকে একটি কথা বলতে চাই, হাদিস সাক্ষী দেয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি যখন গিয়েছিলেন তখন আল্লাহর নবীকে ডান পাশ থেকে একবার ডাক দেওয়া হয়, আরেকবার বাম পাশ থেকে ডাক দেওয়া হয়। ডান পাশ থেকে যে ডাকটা দিয়েছিল অত্যন্ত সুন্দর শুভ্র চেহারার অধিকারী হৃষ্টপুষ্ট, আবার বাম পাশ থেকে আরেকজন ডাক দিয়েছে দুর্বল প্রকৃতির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, ও জিবরাইল, ওই যে আমাকে সুন্দর হৃষ্টপুষ্ট ডাকে ওটাকে? বলে, আল্লাহর নবী গো